আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা ইতিমধ্যে জানতাম যে 2000 সালের পরে যদি কারোর জন্ম তারিখ হয়ে থাকে সেক্ষেত্রে বাবা মার জন্ম সনদ ছাড়া কিন্তু সন্তানের জন্ম সনদ করা যেত না। কিন্তু সেই প্রসেসটা আপগ্রেড করে বর্তমানে কিন্তু 2009 সাল পর্যন্ত আপনি জন্ম নিবন্ধন করতে পারবেন কোনো ধরনের বাবা মার জন্ম সনদ ছাড়াই। তবে 2009 সালের পরে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাবা মার জন্ম সনদ প্রয়োজন হবে। অর্থাৎ 31 ডিসেম্বর 2009 সালের ভিতরে যাদের জন্ম হবে তারা বাবা মার জন্ম সনদ ছাড়াই চাইলে নিজেদের কোনো ডকুমেন্টস দিয়েই কিন্তু জন্ম সনদ করে ফেলতে পারবেন। আর যাদের জন্ম 2010 সালের পরে হবে তাদের জন্ম নিবন্ধন করতে হলে পূর্বের ন্যায় বাবা মার জন্ম সনদের মতো সেই জন্ম সনদটি প্রয়োজন হবে। কারণ হচ্ছে আপনি যখন আবেদন করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু বাবা মার জন্ম সনদ ছাড়া আপনি আর আবেদনটা করতে পারবেন না। আর যাদের জন্ম 2009 সালের পূর্বে 31 ডিসেম্বর 2009 এর মধ্যে থাকে তারা কিন্তু বাবা মার কোনো ধরনের জন্ম সনদ ছাড়াই নিজেদের যে কোনো ডকুমেন্টস দিয়েই চাইলেই আপনার জন্ম সনদ করে নিতে পারবেন। তো গাইস, এই ইনফরমেশনটি আপনাদের খুবই কাজে লাগবে। আপনাদের যারা পরিচিত লোকজন আছে তাদেরকে চাইলে আপনি এই বিষয়টি বা ইনফরমেশনটি জানিয়ে দিতে পারেন অথবা আমাদের ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে পারেন। তবে আরেকটি বিষয় হচ্ছে, জন্ম সনদ করার জন্য অনেকে জিজ্ঞেস করেন কি কি ডকুমেন্টস আমার জন্ম সনদ করার জন্য প্রয়োজন হতে পারে। ধরুন আপনার জন্ম সাল যদি 2009 এর ভিতরে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কোনদিন যদি স্কুলে পড়াশোনা করে থাকেন তাহলে স্কুলের যে কোনো সার্টিফিকেট যদি আপনার থাকে সেই সার্টিফিকেট দিয়ে আপনি জন্ম সনদ করে ফেলতে পারবেন। অথবা আপনার যদি কোনো ধরনের পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়ে করতে পারবেন। অথবা কোনো মেডিকেল সার্টিফিকেট যদি আপনার থাকে সেই মেডিকেল সার্টিফিকেট দিয়ে আপনি চাইলেও জন্ম সনদ করে নিতে পারবেন। আর যারা ছোট আছেন তাদের যদি টিকা কার্ড থাকে তাহলে আপনি টিকা কার্ড দিয়েও কিন্তু জন্ম সনদ করতে পারবেন। অর্থাৎ বয়স প্রমাণের জন্য এবং আপনার নাম প্রমাণের জন্য যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনার লোকাল ইউনিয়ন অথবা কাউন্সিলর অফিস থেকে আপনার জন্ম সনদ করাতে হবে। বর্তমানে যেহেতু ভোটার হালনাগাদ চলতেছে সেক্ষেত্রে জন্ম সনদটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এই জন্ম সনদটা অবশ্যই আপনার অনলাইন করে নিতে হবে। 2009 সালের ভিতরে যদি আপনার জন্ম হয়ে থাকে আর যদি আপনি জন্ম নিবন্ধন করতে চান তাহলে আপনার নিজের যে কোনো একটা ভ্যালিড ডকুমেন্টস নিয়ে আপনি আপনার লোকাল ইউনিয়ন কিংবা কাউন্সিলর অফিসে গেলেই কিন্তু আপনার জন্ম সনদটি করিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে তাদেরকে হয়তো বা 2 থেকে 3 দিন সময় দিতে হতে পারে, তাহলে কিন্তু তারা আপনাকে জন্ম সনদটি করে দিবে। আর যদি 2009 সালের পরে অর্থাৎ 2010 সালের প্রথম থেকে আপনার জন্ম সাল শুরু হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জন্ম সনদ করার জন্য আপনার বাবা মায়ের জন্ম সনদ প্লাস তাদের এনআইডি কার্ডের কপি এবং আপনার নিজের একটা ডকুমেন্টস কিন্তু সাথে দিতে হবে। এই ডকুমেন্টস গুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আপনার ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিলর অফিসে গিয়ে আপনার জন্ম সনদের জন্য আবেদন করতে পারবেন। অথবা আপনি চাইলে কিন্তু নিজে নিজেই অনলাইনে বসেই আপনার জন্ম সনদের জন্য আবেদনটি করে ফেলতে পারেন। জন্ম সনদ করার জন্য যে নিয়মটা আছে সেটা পূর্বের ন্যায় নিয়মটা আছে এবং সেখানে কিছুটা আপগ্রেডেশন হয়েছে। যদি এই আপগ্রেডেশন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে নতুন করে ভিডিওতে দেখিয়ে দিব। আশা করি আজকের ভিডিওর ইনফরমেশনটি আপনাদের খুবই কাজে লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।